election is dictated by money that is out of the books. কিন্তু নারী প্রার্থীদের জন্য অলমোস্ট ইনভেরিয়েবলি চরিত্র হননের দিকে যায়, সেক্সুয়াল ভায়োলেন্সের দিকে যায়। যেই মেয়েরা এবং নারীরা রাজনীতিতে আসতে চায়, যে নারীরা পাবলিক স্ফিয়ারে আসতে চায়, তাদেরকেও কিন্তু এইটা সাইলেন্স করে দেয়। আমার আছে টরেভিনো, আপনার আছে তো? নির্বাচনের ক্ষেত্রে কিন্তু ফাইন্যান্স অনেক গুরুত্বপূর্ণ হয়। আমাদের যেই সমাজ ব্যবস্থা আছে সেখানে দেখা যায় যে যেই জায়গায় থেকে ফাইন্যান্সগুলো আসবে, ইনফর্মাল নেটওয়ার্কস থেকে ফাইন্যান্সগুলো আসে, হয়তো এলাকার যারা ব্যবসায়ীরা আছেন, ভাঙাড়ির দোকান আছে, তো এই জায়গায় কিন্তু সাধারণত পুরুষদের অ্যাক্সেস থাকে। দেখা যায় যে যখন ছেলে বড় হচ্ছে তখন পাড়ার বিভিন্ন নেটওয়ার্কস এই ব্যবসায়ীদের সাথে তাদের একটা সম্পর্ক তৈরি হয়। তো যখন দল তাকে নমিনেশন দেয়, সে অনেকগুলো ব্যবসায়ীকে ফোন করে বলতে পারে যে আমি এখন নির্বাচন করছি, আমাকে কিছু ফান্ডিং দেওয়া যায় কিনা। সো এই যে রেসিপ্রোসিটিটা তৈরি হয় বছর পর বছর তাদের একটা সম্পর্কের ভিত্তিতে, এই জায়গায় অলমোস্ট এক্সক্লুসিভলি women are not there. তো এই নেটওয়ার্কস গুলো, এই অ্যাক্সেস গুলো, the women can be brilliant. হয়তো একটা ছেলে মেধায় যদি একই সমানও হয়, এই নেটওয়ার্কটা, ফাইন্যান্স নেটওয়ার্ক, ইনফর্মাল মানি নেটওয়ার্কের অ্যাক্সেসটা সাধারণত মেটার থাকে না, বিকজ নর্মালি আমরা কনফাইন থাকি বাসা, ক্লাস, পড়াশোনা এই জায়গাটুকুতেই। কিন্তু মানি ফ্লো যেই জায়গাতে হয় অথবা সেই ডিসিশনস গুলো যেই জায়গাগুলোতে হয়, অ্যাসোসিয়েশনস বলেন, চেম্বার অফ কমার্স, তারপর ইনফর্মাল নেটওয়ার্কস, বিজনেসেস, ইনফর্মাল জায়গাগুলোতে মেয়েদের অ্যাক্সেস কম থাকে। তো সেই জায়গায় দেখা যায় যে মানি অ্যান্ড মাসল যেটা প্রয়োজন হয় পলিটিক্সে, women do not have access to that. তারপর যদি সে কোনোভাবে অ্যাক্সেস করেও ফেলে ক্রাউড ফান্ডিং এর মাধ্যমে, এখানে আমরা শুনলাম যে পিপল ওয়ার রিয়েলি জেনারাস অনেক ক্যান্ডিডেটদের জন্য, এরপরে যেটা হয় যে the election is dictated by money that is out of the books. So how do you honestly compete in a system that really ensures no accountability at all? খুব ওয়ারিং ট্রেন্ড হচ্ছে নারী প্রার্থীদের ক্ষেত্রে যে অনলাইন ভায়োলেন্সের শিকার হয়। পুরুষ প্রার্থীরা হয় না সেটা না, কিন্তু পুরুষ রাজনীতিবিদদের ক্ষেত্রে সাইবার স্পেসে যে আক্রমণটা হয় সেটা সাধারণত রাজনৈতিক বা অর্থনৈতিক এই বিষয়গুলোর উপর ফোকাস করা হয়। কিন্তু নারী প্রার্থীদের জন্য অলমোস্ট ইনভেরিয়েবলি চরিত্র হননের দিকে যায়, সেক্সুয়াল ভায়োলেন্সের দিকে যায়, সেক্সুয়াল হ্যারাসমেন্টের দিকে যায়। তো এই জায়গাটাতে আমাদের মানে খুব মাইন্ডফুলি কাজ করতে হবে, কারণ এইখানে যেই নারী প্রার্থীকে টার্গেট করা হচ্ছে শুধু সেই নারী প্রার্থী যে এফেক্টেড হচ্ছে তা না। যেহেতু এটা ডিজিটাল মিডিয়াম, বাকিরা দেখছে, বিশেষ করে যেই মেয়েরা এবং নারীরা রাজনীতিতে আসতে চায়, যে নারীরা পাবলিক স্ফিয়ারে আসতে চায়, তাদেরকেও কিন্তু এইটা সাইলেন্স করে দেয়। দিস হ্যাজ আ চিলিং এফেক্ট অন অল অ্যাক্রস দ্য বোর্ড। কারণ সে দেখছে যে আচ্ছা আমি যদি সামনে যাই তাহলে আমিও হয়তো এই অ্যাটাকটার শিকার হতে পারি, অ্যান্ড অলসো দেয়ার ফ্যামিলি, দেয়ার রিলেটিভস, দেয়ার ফ্রেন্ডস, এভরিবডি ইজ ওয়াচিং দিস। সো আমাদের এটাতে খুবই মাইন্ডফুল হতে হবে, and we need again accountability mechanisms. So অনেক স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল, যারা নারী ভোটার ছিলেন, এলাকাবাসী ছিলেন, এবং আমাদের ক্যাম্পেইনিং এর সময় we also have a few young campaigners here who are listening, and I'm so proud and so happy যে a lot of women who were not involved in politics are coming to politics. রাজনীতিতে তারা আসছেন, রাজনীতি সচেতন হচ্ছেন, অ্যাক্টিভ হচ্ছেন, এবং আমার মনে হয় the future is bright, but we need to be mindful of the challenges and ensure accountability mechanism for those who